ও কেন্দ্র বৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস প্রমাণ করি যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। এই প্রয়োগটা মাধ্যমিক 2026 জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে দেখো কিভাবে করছি। প্রথমে কি বলেছে, ও কেন্দ্র বৃত্ত। তাহলে একটা আমরা বৃত্ত আঁকি ও কেন্দ্র, তাহলে এটা ও কেন্দ্র বৃত্ত। এরপর বলেছে এপি এবং এ কিউ দুটো জ্যা। তাহলে প্রথমে দুটো জ্যা আঁকি, এখানে এ, এখান থেকে একটা জ্যা আর এখান থেকে একটা জ্যা। এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, তাহলে এদের মধ্যবিন্দু এটা হচ্ছে আর ধরলাম আর এখানে মধ্যবিন্দু এস। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে ও আর এ এস বিন্দু চারটে সমবৃত্তস্থ। এরপর আমরা প্রমাণটা শুরু করি। তাহলে প্রদত্ত প্রথমে কি দেওয়া আছে, ও কেন্দ্র বৃত্তের এপি ও এ কিউ জ্যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস, এটা দেওয়া আছে। এরপর আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে ও আর এ এস বিন্দু চারটে সমবৃত্তস্থ। ও আর এ এস বিন্দু চারটে সমবৃত্তস্থ। এরপর আমরা কি করব, ও আর ও এস টা যুক্ত করব। তাহলে ও আর ও এস এই দুটো যুক্ত করলাম। তাহলে লিখি অঙ্কন ও আর ও এস যুক্ত করলাম। এরপর আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ, এরপর দেখো ও আর যে রেখাটা রয়েছে এটা কি কেন্দ্র ও, আর এপি যে জ্যা রয়েছে তার সংযোজক সরলরেখাংশ। এটা ও আর হলো কেন্দ্র ও এবং এপি জ্যার মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে ও আরটা এপির উপর কি আছে, লম্ব আছে, মানে এটা 90 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ ও আর এ সমান কত, 90 ডিগ্রি। এরপর আমরা ও এসটা সেরকম ভাবে লিখবো। তাহলে হবে ও এস হলো কেন্দ্র ও এবং এ কিউ জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমরা কি লিখতে পারি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোণ ও এস এ সমান কত হলো, 90 ডিগ্রি। তাহলে আমরা এখন কি করব, এই কোণটা প্লাস এই কোণটা সমান কত হচ্ছে, কোণ ও আর এ প্লাস কোণ ও এস এ সমান হচ্ছে 90 প্লাস 90 সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা কি জানি, কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, মানে 180 ডিগ্রি হয়। এই কোণটা প্লাস এই কোণটা, তাহলে আমরা কি পেয়েছি, এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা কি লিখতে পারি, এ আর ও এস চতুর্ভুজের এক জোড়া বিপরীত কোণ পরস্পর সম্পূরক। এরা যদি পরস্পর সম্পূরক হয় তাহলে কি বলতে পারি আমরা, এ আর ও এস এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব এ আর ও এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এরপর থেকে আমরা কি বলতে পারি, যে এ আর ও এস এই বিন্দু চারটে সমবৃত্তস্থ। তাহলে অতএব ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ।